এসবিআই পিও নোটিফিকেশন আসার পর প্রিপারেশন শুরু করব। যদি এরকম তোমার মনে হয় আজকের ভিডিওটা পুরোপুরি দেখো, কারণ কিছু রিয়েলিটি চেক তোমার থাকা দরকার। এসবিআই পিও নোটিফিকেশন আসার পর না দু ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। একজন মানুষ যে খুব হ্যাপি হয়, যে খুব রিলিভড হয়, যে ঠিক আছে ভাই, এবার আমি এতদিন ধরে প্রিপারেশন নিয়েছি, এবার আমি তার পরীক্ষাটা দেবো। আর কিছু ধরনের মানুষ হয় যারা ড্রিমার হয়, তারা স্বপ্ন দেখে, তারা ভাবে যে ঠিক আছে আসো পরীক্ষা দিয়ে ফেলবো, কিন্তু অ্যাকচুয়ালি তারা প্যানিক করতে থাকে যে কিভাবে প্রিপারেশনটা নেবো, কারণ তখন তো আর সময় নেই। যদি মনে করে থাকো যে ফর্ম ফিল আপ করলেই আমার স্পিড বেড়ে যাবে, অ্যাডমিট কার্ড এলেই আমার মানে কনফিডেন্সটা বেড়ে যাবে, তাহলে এইগুলোকে একটুখানি ব্রেক করা দরকার। অ্যাডমিট কার্ডের সঙ্গে কোনো জড়িপুটি আসে না যে তোমার কনফিডেন্সটা বেড়ে যাবে। কনফিডেন্স তখনই বাড়ে যখন তোমার প্রিপারেশনটা সলিড হয়, এবং তার জন্যই অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া দরকার। এসবিআই পিও বলো, আইবিপিএস পিও বলো, এসবিআই ক্লার্ক বলো, সবকটা পরীক্ষা নোটিফিকেশন আসার জাস্ট 20 থেকে 50 দিনের মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যায়, এবং একটা পরীক্ষা শেষ হতে না হতে অন্য একটা পরীক্ষা দরজায় এসে দাঁড়িয়ে থাকে। তো তুমি প্রস্তুতি নেওয়ার সময়ই পাবে না। প্রস্তুতি নেওয়ার সময়টা হচ্ছে এক্স্যাক্টলি এখন। এই সম্বন্ধে ডিটেলস ভিডিও, পুরোপুরি ডিটেলস ভিডিও আমি কিন্তু আমাদের যে চ্যানেলটা রয়েছে RD24/7 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংক, এই চ্যানেলে করে দিয়েছি। যারা যারা ব্যাংক এবং এসএসসি সম্বন্ধে জানতে চাইছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই ধরনের ইনফরমেশন তোমরা আরো বেশি ভালো করে পেতে পারো। নোটিফিকেশনের আগে কি করা উচিত একটু বলে রাখছি। প্যাটার্নটাকে বোঝো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, নিজের কি ফল্ট সেটাকে আইডেন্টিফাই করো, এবং এক্সামের যে টেম্পারমেন্ট সেটাকে বোঝার চেষ্টা করো। নোটিফিকেশন আসার পর শুধুমাত্র রিভিশন করো, কোথায় ভুল হচ্ছে সেটাকে দেখো, মক টেস্টটাকে বারবার করে দাও, স্পিড এবং অ্যাকুরেসির উপর স্পেশালি নজর দাও, যাতে তোমার স্পিড এবং অ্যাকুরেসি বেটার হতে পারে। শুধুমাত্র সিলেবাস শেষ করাটা আলটিমেট গোল নয়, তোমাকে দেখতে হবে তুমি কোন কোশ্চেনগুলো ছাড়বে, কোন কোশ্চেনগুলোতে তুমি জড়াবে না, সেগুলোকেও বুঝতে হবে। তার জন্য তোমার আগে থেকে প্রিপারেশন দরকার। নোটিফিকেশন আসার পর যদি প্রিপারেশন নিতে শুরু করো, হঠাৎ করে এগুলো শেখা যায় না। এগুলো শিখতে প্র্যাকটিস দরকার, শুধুমাত্র প্র্যাকটিসটাই তোমাকে এগুলো শেখাতে পারে, আর অন্য কোনো কিছু নয়। যদি মনে করো এই সমস্ত কিছুর জন্য আমাদের হেল্প চাইছো, আমাদের হেল্প দরকার, কারণ এখনো কিছুটা সময় রয়েছে, তাহলে এই বছরের পরীক্ষার জন্য ঝটপট করে জয়েন করে যাও আমাদের এই ব্যাচটাতে। এই ব্যাচটাতে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস হচ্ছে, তার সাথে মক টেস্ট রয়েছে। Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্টে জয়েন করতে পারবে। যদি জয়েন করার জন্য কোনো ডাউট থাকে 7980485400 নাম্বারে ডিরেক্টলি ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দাও, কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করে তারপর তোমরা এখানে জয়েন করতে পারো। এছাড়া যদি মনে করো যে না আমি একটু আগেই প্রিপারেশন নেব এবং একদম রাইট টাইম পরের বছরের ব্যাংকের প্রিপারেশন নেওয়ার জন্য, এইটা হচ্ছে এক্স্যাক্টলি একদম রাইট টাইম। এইটা হচ্ছে আমাদের 2027-এর ব্যাংকের ফাউন্ডেশন ব্যাচ, যেখানে লাইভ প্লাস রেকর্ডের ক্লাস রয়েছে, পুরোটাই লাইভ ক্লাস হবে, তারপর রেকর্ডের ভার্সনে যাবে। তার সাথে 7খানা বই তোমার বাড়িতে যাচ্ছে এবং মক টেস্টও রয়েছে। Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। বাট আমি আবার বলছি, জয়েন করার আগে 7980485400 এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে কোয়ারিটাকে আগে ক্লিয়ার করে নাও, তারপর জয়েন করো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।